আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীজি বলেন 15টা মৃত্যু আছে, ভালো মৃত্যু। এই 15টা ভালো মৃত্যুর আলামত সম্পর্কে আপনাদেরকে বলবো। খুব মনোযোগ সহকারে আলোচনাটি শ্রবণ করবেন। 1 নম্বর ভালো মৃত্যুর আলামত, আল্লাহর নবীজি বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কোন উম্মত যদি এই কালেমা পড়তে পড়তে তার মওতটা হয়ে যায়, এটা একটা ভালো আলামত। আল্লাহ মাস্ট বি অবশ্যই তাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য বুঝতে হবে, কোনো ব্যক্তি যদি মৃত্যুর সময় মুখে কালেমা নসিব হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বুঝতে হবে তার মওতটা ভালো। সুবহানাল্লাহ, আল্লাহ তাকে জান্নাত দান করবে। 2 নম্বর ভালো মৃত্যুর আলামত হচ্ছে, কোনো ইমানদার ব্যক্তি যদি মারা যায় তার কপাল ঘেমে যাবে। সুবহানাল্লাহ। কপাল, যে ব্যক্তির মৌতের সময় কপাল ঘামিয়ে যাবে, বুঝতে হবে এই ব্যক্তির মৃত্যুটা ভালো। সুবহানাল্লাহ। এটা শহীদি মৃত্যু, যা কপাল ঘামিয়ে যাবে, এটা একটা ভালো মৃত্যুর আলামত। 3 নম্বর ভালো মৃত্যুর আলামত হচ্ছে, আল্লাহর নবীজি বলেন জুমার দিন অথবা জুমার রাত কোনো উম্মত যদি মারা যায়, আল্লাহর নবীজি বলেন আল্লাহ মাস্ট বি, আল্লাহ তার কবরে আযাব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কোন উম্মত যদি আমার জুমার রাত বা জুমার দিন বৃহস্পতিবার সূর্য ডোবার পর জুমার রাত, এই জুমার রাতে বা জুমার দিন যদি কোনো আমার উম্মত যদি মারা যায়, আল্লাহ তার কবরের আযাব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা ভালো মৃত্যুর আলামত। 4 নম্বর ভালো মৃত্যুর আলামত, আল্লাহ রাস্তায় শহীদ যারা হয়, নবীজি বলেন যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় এদেরকে তোমরা মৃত্যু বলিও না। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, তাদেরকে তোমরা মৃত্যু বলিও না। যারা পেটে রোগে মারা যায় তারা শহীদি মর্যাদায় লাভ করে। যারা করোনা ভাইরাস, ওমিক্রন, পেলে রোগ মারা যায়, এরাও শহীদের মর্তবায়, তাদের কবরে আযাব আল্লাহ বন্ধ করে দেন। 5 নম্বরে ভালো মৃত্যুর আলামত হচ্ছে, আমার কোনো উম্মত যদি দেয়ালের সামনে দাঁড়িয়ে আছে, দেয়াল ধসে মারা গেছে, বট গাছের বট ফল পরে মাথা ফেটে মারা গেছে, বা তাল গাছের নিচে বসে আছে, তাল পরে মাথা ফেটে গেছে, দেয়াল ধসে আমার কোনো উম্মত যদি মারা যায়, এটা শহীদি মর্যাদায় আল্লাহ তার জানার তার মউতটা নসিব হয়ে যায়। যেন দেয়াল ধসে যে আমার উম্মত মারা যাবে, আল্লাহ তাকে মাফ করে দিবেন, তার মউতটা শাহাদাতে মর্যাদা হয়ে যাবে। সুবহানাল্লাহ। 6 নম্বরে ভালো মৃত্যুর আলামত হচ্ছে, আমার কোনো মহিলা, আমার উম্মতের মধ্যে কোনো মহিলা যদি বাচ্চা প্রসব করতে গিয়ে মারা যায়, ওই মহিলাটা শহীদের মর্তবায় তার মউতটা হয়ে যায়। কোনো মহিলার যদি 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস পেটে বাচ্চা ধারণ অবস্থায় মহিলা মারা যায়, আল্লাহ তাকে মাফ করে দিবে, বিনা হিসেবে জান্নাত দান করে দিবে। অথবা বাচ্চা প্রসব করতে কোনো মহিলা মারা গেল, আল্লাহ তাকে মাফ করে দিয়ে দিবে, জান্নাত দান করে দিবে। 7 নম্বরে ভালো মৃত্যুর আলামত, কোনো আমার উম্মত যদি বিষ ফোড়া হয়, অপারেশন করে আবার বিষ ফোড়া, আবার অপারেশন করে আবার বিষ ফোড়া, তার বিষের যন্ত্রণায় কাতরাতে কাতরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যুটা শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। সুবহানাল্লাহ।
এই ব্যক্তিও আল্লাহ, এটা ভালো মৃত্যুর আলামত। 8 নম্বরে ভালো মৃত্যুর আলামত হচ্ছে, আমার কোনো উম্মত যদি অনিচ্ছাকৃত কারণে আগুনে পুড়ে মারা যায়, এটা আল্লাহ শহীদি মর্তবা, শহীদের মর্যাদায় দান করে দেন, সুবহানাল্লাহ। আর ইচ্ছা করে যদি কেউ আগুনে ঝাঁপ দেয়, এটা আত্মহত্যা, এটা হবে না। অনিচ্ছাকৃত কারণে, যেমন ঝালকাঠির লঞ্চে আগুনে পুড়ে যত আমার উম্মত মারা গেছে, আল্লাহ তাদেরকে মাফ করে দেন, সুবহানাল্লাহ। অনিচ্ছাকৃত কারণে জাহান্নাম, দুনিয়ার আগুনে আপনি পুড়ে গেছেন, আল্লাহ এটা শাহাদাতের মর্যাদা দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। 9 নম্বরে ভালো মৃত্যুর আলামত হচ্ছে, আপনার ঘরে চোর বা ডাকাত ঢুকেছে, এই চোর বা ডাকাতকে প্রতিহত করার জন্য আপনি চেষ্টা করতেছেন, এই চোর বা ডাকাত আপনাকে নিহত করেছে, পেটে ছুরি মেরেছে, এক্ষেত্রেও আপনার মউতটা হবে শাহাদাতের মর্যাদা, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। 10 নম্বরে ভালো মৃত্যুর আলামত হচ্ছে, আমার কোনো উম্মত যদি পরিবার রক্ষা করতে গিয়ে, সন্তান রক্ষা করতে গিয়ে, বিবি রক্ষা করতে গিয়ে, ছেলে রক্ষা করতে গিয়ে মারা যায়, আল্লাহর নবী বলেন এই মউতটা আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেন, সুবহানাল্লাহ। 11 নম্বর ভালো মৃত্যুর আলামত হচ্ছে, ইসলাম রক্ষা করতে গিয়ে, নবীজির ইজ্জত রক্ষা করতে গিয়ে, ইসলামী মিটিং সিটিংয়ে গিয়ে শহীদ হলে কে বা কারা তাকে গুলি করেছে ইসলামের মিটিংয়ে গিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদ বলে ঘোষণা দিয়েছে, আল্লাহ তাকে মাফ করে দিয়ে জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ। 12 নম্বর ভালো মৃত্যুর আলামত হচ্ছে, কোনো মানুষ যদি নিজের প্রাণ রক্ষা করতে গিয়ে সন্ত্রাসী ঘরে ঢুকেছে, এক সময় দস্তাদস্তি করতে আপনাকে খুন করা হয়েছে, এক্ষেত্রে আপনাকে আল্লাহ শাহিদি মর্যাদা দান করে দিবেন। 13 নম্বরে আমার কোনো উম্মত যদি, আপনি দেখতেছেন কোনো এক ব্যক্তি জুলুম করতেছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, জেনা ব্যভিচার করতেছে, জুলুম করতেছে, আপনি সেই জুলুমে বাধা দিচ্ছেন, প্রতিহত করতেছেন, জুলুমকে প্রতিহত করার কারণে আপনাকে নিহত করেছেন, এই মউতটা আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। 14 নম্বর ভালো মৃত্যুর আলামত হচ্ছে, কেউ যদি আল্লাহ রাস্তায় পাহারাদারি করে, এই পাহারাদারি করাতে আপনি এমনিতেই রোগ নাই শোক নেই, এমনিতেই আপনি মারা গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পাহারাদারি ইসলামের জন্য পাহারাদারি করার কারণে মৃত্যুবরণ যে করেছেন, এটা শাহাদাতের মর্যাদা দিয়ে দেন, সুবহানাল্লাহ। এই ব্যক্তির আমলনামা কিয়ামত পর্যন্ত বাড়তেই থাকবে, কোনো কমতি হবে না। এজন্য আপনাকে আমাকে আল্লাহ রাস্তায় পাহারাদারি করার তৌফিক দান করুন, আমিন। 15 নম্বর ভালো মৃত্যুর আলামত হচ্ছে, কোনো মানুষ যদি সদকা করলো, দান করলো, পরক্ষণে মারা গেল, বুঝতে হবে এই মুহূর্তটা ভালো, এই ব্যক্তিকে আল্লাহ মাস্ট বি অবশ্যই আল্লাহ জান্নাত দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। আবার অনেকে কোনো ব্যক্তি যদি কোনো নফল রোজা রাখে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, আর ওই নফল রোজা রাখা অবস্থায় যদি মারা যায়, আল্লাহ মাস্ট বি অবশ্যই তাকে জান্নাত দান করে দিবেন, সুবহানাল্লাহ। কোনো কিছু ভালো কাজ, দান খয়রাত সদকা করে পরক্ষণে মারা গেল, বুঝতে হবে তার মোটটা ভালো, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। এই ভালো 15টা মৃত্যু আমাদের কপালে আমাদের নসিব করে দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।